আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে বিগত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে কাকদ্বীপে। এর ফলে জলমগ্ন হয়েছে কাকদ্বীপের ইলেকট্রিক অফিস, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন বিদ্যুৎ দপ্তরে আসা গ্রাহক এবং কর্মীরা। বিদ্যুতের বিল জমা দিতে গেলেই নোংরা জমে থাকা জলে কাপড় ভিজছে গ্রাহকদের। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কোনো রকম হেলদোল নেই। কাকদ্বীপের এক স্থানীয় বাসিন্দা রাজকুমার বেরা বলেন, বর্ষা শুরু হতেই ইলেকট্রিক অফিসের ভিতরে যাওয়া যায় না। তিনি আরও জানান, মহিলারা বিদ্যুতের বিল জমা দিতে এলে প্রায় হাঁটু সমান কাপড় তুলে অফিসের ভিতরে যেতে হয়। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি হয়ে রয়েছে। মশা মাছির উপদ্রব দিন দিন বাড়ছে। জমে থাকা জল থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। ছোট মোটর ডুবে যাচ্ছে, এমন পরিস্থিতি। আমরা এটা কতদিন থেকে? এটা আজকে ধরুন না, বর্ষা যা পড়েছে সেদিন থেকেই হচ্ছে এই রকম অবস্থা। এতে বিল দিতে এসে জামা কাপড় ভিজে যাবে। হ্যাঁ, জামা কাপড় তো মেয়েরা তো এক হাঁটু কাপড় তুলে যেতে হচ্ছে। কিছু করার নেই, বিল তো কিছু করার নেই, বিল তো দিতেই হবে না। কি চাই? খারাপ লাগছে, নিজেদেরও খারাপ লাগছে, নিজের বাড়ির এই যে মেয়েরা বোনেরা আসে তাদেরও একটা খারাপ লাগছে। তারপরে তো মশা মাছির উপদ্রব। হ্যাঁ, মশা মাছি তো হচ্ছেই। কি চাইছেন? স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যুৎ দপ্তরকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে প্রশাসনকে নজর দিতেও অনুরোধ করেন তারা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।